Welcome to day 2 in Maldives and it already feels like a dream. পুরো আইটিনারি সাজানো হয়েছে অ্যাডভেঞ্চার রিল্যাক্সেশনের এক পারফেক্ট প্ল্যান দিয়ে। সো লেটস ড্রাইভ ইনটু দ্য ডে। প্রথমে আমি রওনা দিয়ে দিলাম হুলুমালের ফেরিঘাটে। আজকের ট্রিপটা এখান থেকেই শুরু হচ্ছে। আমি একটি প্যাকেজ নিয়েছিলাম। প্যাকেজে থাকছে স্নরকেলিং, পাবলিক আইল্যান্ড ভিজিট, স্যান্ডব্যান্ড ভিজিট অ্যান্ড কমপ্লিমেন্টারি লাঞ্চ। আর যদি লাকে থাকে তাহলে ডলফিনও দেখা যাবে। এই তো আজকের ট্রিপটা শুরুই হচ্ছে বোট রাইড দিয়ে। এটা হচ্ছে বোর্ডের বাহির থেকে ভিউ। এত সুন্দর নীল পানি, আই ক্যান এক্সপ্লেন। সত্যি মালদ্বীপের সমুদ্র নিজের চোখে না দেখলে তা ভাষায় প্রকাশ করা যাবে না। আজকের আমার প্রথম ডেস্টিনেশন হচ্ছে স্নরকেলিং। চলো এবার পানির নিচের জগৎটা দেখা যাক। রেডি, 1 2 3 লেটস গো। জীবনে প্রথমবারের মতো পানির নিচের জগৎ দেখে আমি তো পুরো স্তব্ধ। সমুদ্রের নীল জলরাশির নিচে এক বিশাল রহস্যময় জগৎ লুকিয়ে আছে। তার সামনাসামনি দেখা সত্যি এক আউট অফ দ্য ওয়ার্ল্ড এক্সপেরিয়েন্স। স্বচ্ছ পানির গভীরে কালারফুল কোরাল আর হাজারো সামুদ্রিক মাছের সাথে সাঁতার কাটা, এটি আমার লাইফের অন্যতম একটি বাকেট লিস্ট মোমেন্ট। আমি যেহেতু সুইমিং জানি না, আমার জন্য স্কুবা ডাইভিং পসিবল ছিল না, তাই আমি এই স্নরকেলিংটা বেছে নিলাম। এটা আমার লাইফের বেস্ট এক্সপিরিয়েন্স ছিল। প্রথমে আমি অনেক ভয়ে ছিলাম যে আমি কিভাবে কি করব, অনেক নার্ভাস ফিল হচ্ছিল, কিন্তু একবার যখন আমি পানির নিচের জগৎটা দেখি তখন কোথায় যেন আমার সব ভয় হারিয়ে যায়। আমার স্নরকেলিং এর এক্সপিরিয়েন্স এতটাই বেস্ট ছিল যে এখন আমার স্কুবা ডাইভিং এর শখ জেগেছে। নাও আই এম ওয়েটিং ফর মাই নেক্সট স্কুবা ডাইভ এক্সপিরিয়েন্স। আমার মতো যারা তোমরা সাঁতার জানো না, তোমরাও কিন্তু চাইলে এই পানির নিচের জগতের এক্সপিরিয়েন্সটা নিতে পারো। এখানে ভয়ের কিছু নেই, সাথে লাইফ জ্যাকেট এবং প্রফেশনাল স্কুবা ডাইভার থাকে। স্নরকেলিং শেষে এখন আমার নেক্সট ডেস্টিনেশন হচ্ছে পাবলিক আইল্যান্ড। মালদ্বীপ মানে শুধু লাক্সারি রিসর্ট নয়, এখানকার আসল প্রাণ লুকিয়ে আছে এই লোকাল আইল্যান্ডগুলোতে। ইটস টাইম টু এক্সপ্লোর দ্য অথেন্টিক আইল্যান্ড লাইফ। দুই পাশে সারি সারি রঙিন বাড়ি, যেগুলো আর্কিটেকচার একদম ইউনিক। কোনো দেওয়াল তো পুরোপুরি কোরাল স্টোন দিয়েই তৈরি। এখন একটা টুকটুক রেন্টে নিয়েছি, যেটা দিয়ে এখন পুরো আইল্যান্ডটা ঘুরে বেড়াবো। এই আইল্যান্ডের পানিগুলো পুরাই স্কাই কালার। এখন চলে যাচ্ছি লাঞ্চ করতে। লাঞ্চ ছিল এখানকার লোকাল রেস্টুরেন্টের বাফেটে, আর এটা প্যাকেজের সাথে ইনক্লুডেড। স্নরকেলিং করার সময় যে ভিডিও ক্লিপগুলো দেখেছেন তাও কিন্তু প্যাকেজের সাথে ইনক্লুডেড। এন্ডিং মাই অ্যাডভেঞ্চার অন আ হাইলাইট নোট এট স্যান্ডব্যাঙ্ক এ যাওয়ার পথে চোখে পড়ছিল এই প্রাইভেট আইল্যান্ডগুলো। মালদ্বীপের সৌন্দর্য যতই দেখছি ততই অবাক হয়ে যাচ্ছি, কারণ সমুদ্রের রং কোনো জায়গায় নীল, কোনো জায়গায় আকাশী, আবার কোনো জায়গায় কাচের মতো স্বচ্ছ। অবশেষে আজকে শেষ গন্তব্যে পৌঁছে গেলাম, সেটা হচ্ছে স্যান্ডব্যাঙ্ক। মাইলের পর মাইল শুধু ধবধবে সাদা বালু আর চারপাশে ক্রিস্টাল ক্লিয়ার পানি। এখানে কোনো কোলাহল নেই, আছে শুধু সমুদ্রের গর্জন আর এক অদ্ভুত প্রশান্তি। আজ সমুদ্রের এক চিলতে বালিতে দাঁড়িয়ে থাকা ছিল এক অসাধারণ অনুভূতি। দি ওশান কেমস লাইভ টুডে অ্যাজ দ্য ডলফিন জয়েন আস অন আওয়ার জার্নি। আজকের এই পুরো ট্রিপটার পার পারসন কস্ট ছিল $50 থেকে $55, যেটা তোমরা তোমাদের হোটেলের রিসেপশন আস্ক করলেই পেয়ে যাবা। Should I make more travel vlog? Let me know in the comments. Stay tuned for more. Catch you in the next vlog. Bye.